আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে ভাই অনেক খুশি খুশি লাগছে আমার। খুশির কারণটা হলো পিলখানার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে যেসব বিডিআর জওয়ানদেরকে ১৬টা বছর ধরে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছিল তাদেরকে আজকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। ১৬ বছর পর তারা বাংলাদেশের এই যে খোলামেলা আলো অনুভব করছে, তারা নিঃশ্বাস নিচ্ছে একটু শান্তিতে। তারা বের হয়ে দেখলো নতুন একটা বাংলাদেশ। তাদেরকে ১৬টা বছর ধরে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান তাদের কাছ থেকে দূরে রেখেছিল একদম অন্যায়ভাবে। যদি তারা অন্যায়ভাবেই জেলে না থাকতো তাহলে ১৬ বছর পরে তারা কেন জামিন পেল? তাহলে নিশ্চয়ই অন্যায়ভাবেই এটা করা হয়েছিল। কেউ কি পারবে তাদের জীবন থেকে এই ১৬টা বছর যে চলে গিয়েছে এই ১৬টা বছর ফেরত দিতে? কেউ পারবে না। তাই তো তাদের ভিতরের কিছু কিছু সদস্যের দাবি যে আমাদের আবার যেন চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়। তাদের ভিতরে দেখলাম অনেকেরই বয়স বেশি হয়ে গিয়েছে, হয়তোবা এতদিন তারা চাকরি করলে রিটায়ার্ডের সময় হয়ে আসতো। যদি তাদেরকে দিয়ে কাজ করিয়ে না নেওয়া যায়, প্রয়োজনে তাদেরকে বসিয়ে বসিয়ে বেতন দিতে হবে। কারণ বেতন তো কারো পকেট থেকে দেওয়া হয় না, জনগণের কাছ থেকে নিয়ে তাদেরকে বেতন দেওয়া হয়। জনগণ যদি এটার সম্মতি দেয় তাহলে সরকারের কোনো আপত্তি থাকার কথা না। আপনারা কি বলেন? সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করছিল, ১৬ বছর পরে এই যে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন, আপনার কেমন অনুভূতি একটু জানান তো। উত্তরে একজন বিডিআর জওয়ান বলছিল, ১৬টা বছর ধরে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছিল, আজ মুক্ত হয়েছি, কেমন অনুভূতিটা সেটা তো দেখতেই পারছেন। এই অন্যায় কি মানুষের সঙ্গে করাটা ঠিক? মানুষের আয়ু কতটুকু? যদি এভারেজ হিসাব করা যায় তাহলে ৬০ বছর। তো ৬০ বছরের ভিতরে তার জীবন থেকে তো আপনি ১৬টা বছর নিয়েই নিলেন। তারপরে তার পড়াশোনা করতে যে সময়টা গিয়েছে, তাহলে তার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানের জন্য তারা কতটুকুই বা করতে পারলো? এটা কি কেউ মেনে নিতে পারে? কিন্তু তারা তাও মেনে নিয়েছে। আর এই যে আজকে বিডিআর জওয়ানদের মুক্ত করে দেওয়া হলো, যদি এর ক্রেডিট দিতেই হয়, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আপনারা কি মনে করেন না না করেন সেটা আমি জানি না, তবে আমি মনে করি যে এর ক্রেডিট হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসাইন। কারণ তিনিই প্রথম বিডিআর জওয়ানদেরকে জামিন বা মুক্ত করে দেওয়ার আওয়াজ তুলেছিলেন। এছাড়া আমি কারো মুখে কিন্তু প্রথমে এরকম আওয়াজ দেখি নাই যে বিডিআর জওয়ানদেরকে মুক্ত করে দিতে হবে। সাংবাদিক ইলিয়াস হোসেনই প্রথম এই আওয়াজটা তোলে। তাই তো তাদের টনক নড়েছে। তারপরে তারা তদন্ত করেছে, সাক্ষ্য প্রমাণ নিয়েছে, দেখেছে যে নির্দোষ, তাই তো তারা মুক্ত করে দিয়েছে। যদি তারা দোষী হতো তাহলে কি আর মুক্ত করে দিত? দিত না। অতএব ক্রেডিট পাওয়ার যোগ্য শুধুমাত্র সাংবাদিক ইলিয়াস হোসাইন। আরো অনেকেই আছেন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, আরো অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে একসময় স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে বিতাড়িত হয়ে প্রবাস জীবন যাপন করছেন। হয়তো তারা এখন দেশে আসলে আসতে পারে, কিন্তু তারা আসতে চাচ্ছেন না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা এই যে জুলাই আগস্টের অভ্যর্থনের পিছনে অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসাবে তারা ছাত্র জনতার পিছনে যেভাবে ছিল, আমার মনে হয় না বিনা স্বার্থে কেউ এরকম থাকবে, কিন্তু তারা ছিল। আমাদের দেশে তো অনেক সাংবাদিক আরো আছে, তারা কি কখনো ইলিয়াস হোসাইনের মতন এরকম সংবাদ প্রচার করতে পেরেছে? পারেনি। হয়তো তাদের হাত বাঁধা ছিল, এই কারণে তারা সত্য নিউজগুলো প্রচার করতে পারে না, অনেক কিছু তুলে ধরতে পারে না। তো আমরা কিন্তু চাই না যে সাংবাদিকদের স্বাধীনতা থাকবে না। আমরা সবসময় চাই সাংবাদিকদের স্বাধীনতা থাকুক,
তারা যেন স্বাধীনভাবে তাদের সংবাদগুলো সংগ্রহ করতে পারে এবং অন্যায়গুলো সবার সামনে তুলে ধরতে পারে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেসব বিডিআর জওয়ানরা আজকে মুক্ত হলো তাদের জন্য দোয়া করবেন। তাদের ভিতরে যে আজকে কি খুশি বন্যা বয়ে যাচ্ছে, তাদের পরিবার পরিজনরা অপেক্ষা করছে কখন তাদের পরিবারের সঙ্গে যে একটু মিলিত হবে, সময় কাটাবে। দেখলাম যে ওই বিডিআর জওয়ানদের ভিতরে একজন বেশ ইয়ং বয়সের, সে মাত্র 1 বছরের মাথায় এই ঘটনাটা তার সাথে ঘটে গেল। তার বাপকে জিজ্ঞাসা করা হচ্ছিল, আপনার কি অনুভূতি আপনার ছেলেকে পেয়ে? তার বাপ বলছিল, আমার ছেলেকে মনে হচ্ছিল আমি হারিয়ে ফেলেছি। আমার ছেলেকে আর কখনো ফিরে পাবো কিনা এরকম আশা মনে ছিল না, তবে আজকে আমার ছেলেকে ফিরে পেয়েছি। সেই ছেলের মা অধীর আগ্রহ নিয়ে বাড়িতে বসে আছে, কখন ছেলে আসবে আর মা একটু বুকে জড়িয়ে ধরবে। আসলে এটা হচ্ছে খুব মর্মান্তিক একটা বিষয়। এই কথাগুলো যখনই ভাবি আসলে চোখ দিয়ে পানি চলে আসে অটোমেটিকলি। কারণ হচ্ছে সবার তো বাপ মার উপরে একটা টান আছে, তাই না? স্ত্রী সন্তান তাদের প্রতি একটা মায়া মহব্বত থাকে, তাই না? অতএব 16টা বছর তাদের জীবন থেকে নিয়ে নেওয়া হলো। আমাদের দাবি যে তাদের যেন আবার চাকরি ফিরিয়ে দেওয়া হয় এবং এই যে 16টা বছর গিয়েছে চলে তাদের জীবন থেকে, এই 16টা বছরের বিনিময়ে অন্তত তাদের জন্যে যতটুকু করা সম্ভব ততটুকু যেন সরকার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।